12টা একটা ঘটনা হয়, তখন আমি বাসায় ছিলাম। এই ঘটনা হচ্ছে আমার বাসা থেকে প্রায় 2 কিলো, এবং আমি ওই এলাকায় যাই নাই গত 5-7 দিন। আমি 28 তারিখে এই ঘটনা হয়েছে আমি জানি না। আমি 29 তারিখে ফেসবুক মাধ্যমে দেখতেছি একটি ধর্ষণের ঘটনা ঘটে। আমি 29 তারিখে দেখতেছি একটি ঘটনা ঘটতেছে। তারপরের দিন 30 তারিখে আমি ফেসবুকের মাধ্যমে দেখতেছি আমাকে দল থেকে তজুমুদ্দিন, আমি তজুমুদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের রাজনীতি থেকে যুক্ত থেকে রাজনীতি করেছি। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি ছিলাম। আমি দলের জন্য অনেক কষ্ট করেছি, অনেক মার খেয়েছি। যখন দেখলাম ফেসবুকে আমার একটা প্রেস রিলিজ দিছে, আমি দল থেকে বহিষ্কার হয়েছি। আমি খুব কষ্ট পাই, এই বিষয়টা নিয়ে আমি খুব কষ্ট পাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও নাসির ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করি, আমি এই ঘটনার সাথে ছিলাম না। আপনারা পরবর্তীতে তদন্ত করেছেন, আমি জানি এই ঘটনার সাথে আমি ছিলাম না। আপনারা অবশ্যই জানেন আমার নামে কোনো মামলাও নাই, আমি মামলার আসামিও না। আমি চাই যে আমাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে, আমি আবার যে পদ ফেরত চাই। এবং আমাদের যে তজুমুদ্দিনে একটি কুচুকরি মহল আমার এই যে ঘটনা নিয়ে ষড়যন্ত্র করে আমাকে এই 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 ইয়ে করানো হয়েছে। সেদিন আমি এই ঘটনাস্থলে ছিলাম না, সেদিন আমি বাসায় ছিলাম। রাত্রে ঘটনা, আমি তো রাত্রে যখন 12টা একটা ঘটনা হয়, তখন আমি বাসায় ছিলাম। এই ঘটনা হচ্ছে আমার বাসা থেকে প্রায় 2 কিলো, আমি ওই ঘটনার সাথে ছিলাম না, এবং আমি ওই এলাকায় যাই নাই গত 2-4-5-7 দিন। তদন্ত আমাকে ফোন দিয়েছে আমাদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম লিডার মশিউর রহমান মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আমাকে ফোন দিয়েছে যে তুমি কি ঘটনার সাথে ছিলা। আমি বললাম যে আসলে যদি আমি এই ঘটনার সাথে থাকি তাহলে আপনারা তদন্ত করেন, তদন্ত করে দেখেন, যদি আমি থাইকা থাকি তাহলে আমাকে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেন।